সালামু আলাইকুম সকলকে পড়ালেখায় স্বাগতম। আপনারা সকলেই জানেন পড়ালেখা বিভিন্ন সময় আপনাদের জন্য বিভিন্ন কোর্স নিয়ে হাজির হয়। তারই ধারাবাহিকতায় পড়ালেখা আবার নিয়ে এসেছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স, অ্যাকাউন্টিং অ্যাডমিশন। এই কোর্সে আমি মোহাম্মদ রিমন আপনাদের সাথে থাকব শুরু থেকে শেষ পর্যন্ত। অ্যাকাউন্টিং নিয়ে আপনাদের যে দুর্বলতা এবং যে ভয়টা আছে সেটি ইনশাল্লাহ কাটানোর ট্রাই করব। সো আপনারা সকলে আশা করছি এই পুরো প্লেলিস্টটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং নোট করবেন। আমরা যেহেতু বলেছি যে আমাদের অ্যাকাউন্টিং অ্যাডমিশনের পুরো কোর্সটি জুড়ে থাকবে অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক, এবং টপিকটি প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে আমরা বিভিন্ন ভার্সিটিতে এসেছে, যেমন ডিইউ, সিইউ, আরইউ এবং জিএসটি বিভিন্ন ভার্সিটিতে এসেছে এমন কোয়েশ্চেনগুলো সলভ করার ট্রাই করব। সো আমরা আজকে আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। সো আমাদের জন্য প্রথমে কি ওয়েট করছে আমরা একটু দেখি। প্রথমে আমার জন্য আছে হিসাব বিজ্ঞান। আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে হিসাব বিজ্ঞান কি, হিসাব রক্ষণ কি, জাবেদা কি, লেনদেন কি। সো হিসাব বিজ্ঞান আমরা সকলে জানি হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম, যেটি হচ্ছে তথ্য শনাক্ত করে, লেনদেন শনাক্ত করে, লেনদেন লিপিবদ্ধ করে এবং তথ্য সরবরাহ করে। কেন, এখন কোয়েশ্চেন হচ্ছে কেন হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম বলা হয়? কারণ এটি হচ্ছে বিভিন্ন তথ্য নিয়ে কাজ করে। আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন আর্থিক ঘটনা, বিভিন্ন অনার্থিক ঘটনা ঘটে থাকে। তোর মধ্যে হতে যেগুলো আর্থিক ঘটনা সেগুলো নিয়ে এটি কাজ করে। সো এই অনার্থিক ঘটনা, আর্থিক ঘটনা, অনেকগুলো ঘটনার মধ্যে যেগুলো আর্থিক ঘটনা ফার্স্ট অফ অল সেগুলোকে কী করতে হবে, শনাক্ত করে, দেন সেগুলোকে লিপিবদ্ধ করে। এরপরে যে পক্ষগুলো আমাদের তথ্যগুলোর জন্য ইন্টারেস্ট, অর্থাৎ যারা এই তথ্যগুলো নিয়ে কাজ করবে, লেনদেনগুলো নিয়ে কাজ করবে, বিভিন্ন ডিসিশন মেক করবে, তাদেরকে প্রোভাইড করে। সো আমরা যদি সাম আপ করি হিসাব বিজ্ঞানের কয়টি কাজ, হিসাব বিজ্ঞানের মৌলিক কাজ হচ্ছে তিনটি। হিসাব বিজ্ঞানের কয়টি কাজ, মৌলিক কাজ হচ্ছে তিনটি। কি কি? লেনদেন শনাক্তকরণ, অর্থাৎ এখন লেনদেন শনাক্তকরণ এটাকে বলে আইডেন্টিফিকেশন, অর্থাৎ অনেকগুলো ঘটনার মধ্যে যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে সেগুলোর মধ্যে যেগুলো আর্থিক ঘটনা সেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি মৌলিক কাজ। দেন আমাদের কাছে আসে হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, এটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন রেকর্ডিং, অর্থাৎ আমি যে লেনদেনগুলো শনাক্ত করলাম তা কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। এখন এই যে লেনদেন লিপিবদ্ধকরণ এটা আবার হচ্ছে তিন প্রকার। কি কি আমাদের বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে লেনদেন বিশ্লেষণ, দেন জাবেদাভুক্তকরণ, দেন হচ্ছে খতিয়ানভুক্তকরণ। ফার্স্ট অফ অল আমরা আসি, এটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, অর্থাৎ আমার যে লেনদেনগুলো আমি শনাক্ত করেছি সেই লেনদেনগুলোর মধ্য থেকে এগুলোকে আমরা বিশ্লেষণ করবো, মানে হচ্ছে এগুলো ডেবিট ক্রেডিট কোনটা কোন শ্রেণীর হিসাব সেগুলো আমরা বের করব, ডেবিট ক্রেডিট করব। এখন এখানে যে বিশ্লেষণ করলাম সে ডেবিট ক্রেডিট থেকে আমরা কি করব, জাবেদাভুক্তকরণ করব। এরপর জাবেদাভুক্ত করে সেগুলোকে আমাদের জানতে হবে, সেগুলোকে আমরা খতিয়ানভুক্ত করব। আর খতিয়ানভুক্তকরণের আরেকটা নাম হচ্ছে স্থানান্তরকরণ। এখন জাবেদাভুক্তকরণ থেকে কেন খতিয়ানভুক্তকরণ এটা আমাদের বুঝতে হবে, কারণ হচ্ছে একটা বছরের শেষে বা হচ্ছে একটা সময়ের শেষে বা একটা মাসের শেষে আমাদের জানতে ইচ্ছে করে, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই জানতে হয় যে নিট নগদে কত আছে, তারপর দেনাদার কত টাকা আছে, তারপর প্রাপ্য হিসাব কত টাকা আছে, পাওনাদার কত আছে, বিক্রয় কত টাকা হলো, বেতন বাবদ কত টাকা প্রদান করা হলো, প্রত্যেকটা স্পেসিফিক হিসাব আমাদের হচ্ছে বের করতে হয়। আর এই বের করার জন্য জাবেদা থেকে অবশ্যই খতিয়ানভুক্ত করতে হবে। এখন এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের এই যে এন্ট্রিগুলো, এই যে ট্রামগুলো, প্রত্যেকটা ইংরেজি নামগুলো কাইন্ডলি আমরা মুখস্থ করে নেব, কারণ আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি বিভিন্ন ভার্সিটি হচ্ছে বাংলার পরিবর্তে ইংরেজি ট্রাম ইউজ করতেছে। সো আমরা একটু বলি, সেটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, এটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন অ্যানালাইজিং, এটাকে বলে অ্যানালাইজিং। তারপর হচ্ছে কি জাবেদাভুক্ত, এটাকে বলে জার্নালাইজিং, অর্থাৎ অ্যানালাইজিং এর পরে আমরা কি করি, জার্নালাইজিং করি। দেন জার্নালাইজিং থেকে আমরা কি করি, পোস্টিং টু লেজার। লেজার মানে হচ্ছে খতিয়ানে স্থান, অর্থাৎ আমার জাবেদা থেকে খতিয়ানে অন্তর্ভুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে লেজার। আশা করছি আমরা বুঝতে পেরেছি। সো আমরা যদি একটু সাম আপ করি তাহলে হিসাব বিজ্ঞানের মৌলিক কাজ হচ্ছে তিনটি। তাহলে কি কি, সেটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, আর একটা হচ্ছে তথ্য সরবরাহকরণ। আবার এই যে তিনটি কাজের মধ্যে যেটা আছে, অর্থাৎ দ্বিতীয় লেনদেন লিপিবদ্ধকরণ, এটা হচ্ছে আবার তিনটি। তাহলে লেনদেন লিপি অর্থাৎ রেকর্ডিং হচ্ছে আবার তিনটিটা। কি কি,
জাবেদাভুক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং হচ্ছে খতিয়ানভুক্তকরণ। আশা করছি আমরা বুঝতে পেরেছি। লেনদেন বিশ্লেষণ একটু বললাম, জাবেদাভুক্তকরণ, জাবেদাভুক্তর মাধ্যমে কি করা হয়? জাবেদাভুক্তকরণের মাধ্যমে আমরা হচ্ছে ডেবিট ক্রেডিট দেখি, তারপর কোন কারণে আমার লেনদেনটা ডেবিট হইলো, কোন কারণে লেনদেনটা ক্রেডিট করলো সেটা আমরা দেখি। সো আমরা দেরি না করে আমরা আমাদের সেকেন্ড স্লাইডে চলে যাই। ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং। একটু আগে আমরা যেটা সেটা হচ্ছে কি ছিল, সেটা ছিল যে লেনদেন লিপিবদ্ধকরণ। তাহলে এই যে লিপিবদ্ধকরণ, রেকর্ডিং, এটাকে আবার বলা হয় বুক কিপিং। কি বলা হয়? বুক কিপিং, অর্থাৎ হচ্ছে বুক কিপিং। আর হিসাব, এটা হচ্ছে অ্যাকাউন্টিং। তো আমরা যদি এটা ডিফারেন্স একটু খেয়াল করি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। যে ভার্সিটিগুলোতে রিটেন এক্সাম হয় সেখানের মধ্যে এখান থেকে কোয়েশ্চেন হতে পারে, যে রিটেন এক্সামে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখো অথবা পার্থক্যগুলো লিখো। তো আমরা এটা যদি মেমোরাইজ করি অথবা একটা বোঝার ট্রাই করি, বুঝতে পারি, তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো। সো আমরা সকলে জানি হিসাব বিজ্ঞান মানে কি ছিল, যেখানে হচ্ছে লেনদেনগুলো, তথ্যগুলো শনাক্ত করবে, তারপর লিপিবদ্ধ করবে এবং হচ্ছে বিভিন্ন ইন্টারেস্টেড গ্রুপকে সেগুলো প্রোভাইড করবে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। অর্থাৎ আমাদের কেন আমরা অ্যাকাউন্টিংটা করি? কারণ অ্যাকাউন্টিংটা করি আমাদের যে ইন্টারেস্টেড গ্রুপ, যাদের তথ্যগুলো প্রয়োজন, যারা তথ্যের ভিত্তিতে বিভিন্ন হচ্ছে ডিসিশন মেক করে, তাদেরকে আমরা তথ্যগুলো প্রোভাইড করি। হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। অর্থাৎ অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, আর হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। দ্যাট মিনস আমাদের যে হিসাব রক্ষণটা, এটা হিসাব বিজ্ঞানের একটা অংশ। অর্থাৎ হিসাব বিজ্ঞানের তথ্য সরবরাহ করবে আর বুক কিপিং অর্থাৎ হিসাব রক্ষণ করবে, আমাদের যে লেনদেন লিপিবদ্ধ করা হয় সেটাকে করবে। এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। সেকেন্ডে কি আছে? সেকেন্ডে আছে হচ্ছে হিসাব বিজ্ঞান লিখিত লেনদেন সমূহকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহকরণ, প্রস্তুতকরণ, প্রাপ্ত তথ্য প্রয়োজনীয় পক্ষকে সরবরাহ করার সাথে শুরু। অর্থাৎ হচ্ছে আমরা জানি হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলো, সেগুলো আমরা জানি হিসাব বিজ্ঞানের মৌলিক কাজ যে তিনটা একটু আগে বলেছিলাম, আইডেন্টিফিকেশন, রেকর্ডিং অ্যান্ড হচ্ছে কি কমিউনিকেশন, অর্থাৎ তথ্যগুলো প্রোভাইড করা। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক কাজ সাথে, অর্থাৎ এগুলোর সাথে জড়িত। দেন কি আছে? হিসাব রক্ষণ মূলত আর্থিক লেনদেন সমূহকে লিপিবদ্ধকরণের সাথে জড়িত। অর্থাৎ এটি কি করে? তিনটা কাজ করে। আর এই তিনটা কাজের মধ্যে এটা করে হচ্ছে লিপিবদ্ধকরণের কাজটা। আশা করছি আমরা বুঝতে পেরেছি। সো নেক্সটে কি আসে হচ্ছে হিসাব বিজ্ঞানকে আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান ইত্যাদি শাখায় ভাগ করা যায়। এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং বিভিন্ন শাখায় ডিভাইড করে, সেটা আমরা সামনে একটু এক্সপ্লেন করব। আর এখানে হচ্ছে হিসাব রক্ষণের কোনো শ্রেণী বিভাগ লক্ষ্য করা যায় না। অর্থাৎ হিসাব বিজ্ঞানকে আমরা বিভিন্ন শাখায় ডিভাইড করতে পারি, কিন্তু হিসাব রক্ষণকে কোনো শাখায় ডিভাইড করা যায় না। এখানে শুধু একটাই শাখা, সেটা হচ্ছে লেনদেনগুলো লিপিবদ্ধকরণ করা। ওকে, নেক্সট হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি চিন্তনীয় বা সেবামূলক কাজ, এটাকে ইংরেজিতে বলা হয় কনসেপচুয়াল জব। এটা মানে কি? মানে হচ্ছে হিসাব বিজ্ঞান আমরা যে করি সেটা, সে তথ্যগুলো আমরা পাই, তথ্যগুলোর ভিত্তিতে আমরা বিভিন্ন ডিসিশন মেক করি। সো ডিসিশনের ভিত্তিতে আমরা যে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি, তারপর হচ্ছে আমরা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করি। সো এই জন্য এটাকে বলা হয় যে কনসেপচুয়াল জব। আর হিসাব রক্ষণটা হচ্ছে একটি করণিক কাজ বা ক্ল্যারিক্যাল জব। মানে এখানে বিভিন্ন রুলস রেগুলেশন সেট করা থাকবে, তার বেসিসে কি করা হবে, তার বেসিসে হচ্ছে আমাদের হিসাব রক্ষণগুলো করা হবে। এই জন্য এটাকে বলা হয় যে ক্ল্যারিক্যাল জব। আশা করছি আমরা বুঝতে পেরেছি। হিসাব বিজ্ঞানকে বলা হয় লেনদেন সমূহের লিপিবদ্ধকরণের কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায়ের ভাষা, বিজ্ঞান ও কলা, ব্যবসার হাতিয়ার। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ব্যবসায়ের ভাষা। কেন হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়? তার কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান বিভিন্ন তথ্য কালেক্ট করে সেগুলো লিপিবদ্ধ করে তথ্য সরবরাহ করে। আর তথ্য সরবরাহ যে করে, এই তথ্যের ভিত্তিতে একজন ইনভেস্টর দেখে এই ব্যবসা প্রতিষ্ঠানে আমি ইনভেস্ট করব কি করব না। তবে ব্যবসায় যারা ব্যবস্থাপনা বিভাগে যারা আছে, তারা একটা প্রকল্প গ্রহণ করার আগে হিসাব বিজ্ঞানের তথ্যগুলো দেখে, বিভিন্ন অ্যানালাইজ করে, দেন তারা চিন্তা করে, ডিসিশন মেক করে আমরা কাজটা করবো কি করবো। এই জন্য বলা হয়েছে কি, অর্থাৎ হিসাব বিজ্ঞান ছাড়া যে ব্যবসাটা বোঝাই যাবে না। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি ব্যবসায়িক ল্যাঙ্গুয়েজের জন্য বলা হয় কি ব্যবসার ভাষা। এবার বিজ্ঞান ও কলা। হিসাব বিজ্ঞান কেন কলা? এখন আমরা জানি হিসাব বিজ্ঞান হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, এটার ভিত্তিতে কি করা হয়, পরিচালিত হয়। তো যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি, একটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির জন্য এটা হচ্ছে বিজ্ঞান পদ্ধতি। আর কলা মানে কি, হিসাব বিজ্ঞান বিভিন্ন রুলস এবং হচ্ছে রেগুলেশন মেনটেন করে। যেমন আমরা সবাই জানি হিসাব বিজ্ঞান অনেকগুলো ধারণা আছে,
ব্যবসা সত্ত্বর ধারণা, অনেকগুলো নীতি আছে, আয় নীতি, ব্যয় নীতি, অনেকগুলো হচ্ছে সীমাবদ্ধতা আছে। সো এগুলোর ভিত্তিতে হিসাব বিজ্ঞান পরিচালিত হয়। এই জন্য হিসাব বিজ্ঞানে হচ্ছে একটি বিজ্ঞান ও কলা। আর যেহেতু আমরা বলেছি হিসাব বিজ্ঞান ছাড়া কোনো ব্যবসা রান করা যাবে, এই জন্য বলা হিসাব বিজ্ঞান বলা হয় ব্যবসার হাতিয়ার। হিসাব বিজ্ঞানের প্রাথমিক পরিচিতি আমরা যে এতক্ষণ যা পড়লাম তা আমরা একটু অ্যাট এ গ্ল্যান্স মানে এক কথায় কিভাবে মনে রাখতে পারি সে একটা ফরম্যাট দেওয়া আছে। আমি ওয়ান বাই ওয়ান বলার ট্রাই করছি। ফার্স্টে আছে হিসাব বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান ও কলা, এটা আমরা একটু আগে পড়েছি। হিসাব বিজ্ঞান একটি তথ্য পদ্ধতি, ইনফরমেশন সিস্টেম। কেন ইনফরমেশন সিস্টেম সেটা আমি প্রথমেই বলেছি। দেন হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে ভিত্তি হচ্ছে দ্রুতফলা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। অর্থাৎ হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে যে ভিত্তিটা, এটা হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণটা দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে কি হয়, পরিচালিত হয় বা হচ্ছে নির্ণয় করা হয়। সো হিসাব বিজ্ঞানের প্রধান উপাদান লেনদেন, আর ফলাফল হচ্ছে আর্থিক বিবরণী। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক জায়গায় কোয়েশ্চেন হয়েছে। হিসাব বিজ্ঞানের উপাদান বা ইনপুট বলা হয় লেনদেনকে, অর্থাৎ লেনদেনগুলো কালেক্ট করে, যে লেনদেনগুলো কালেক্ট করে লিপিবদ্ধ করে সেগুলোকে বলা হয় হিসাব বিজ্ঞানের ইনপুট। আর কালেক্ট করার পরে অর্থাৎ লিপিবদ্ধ করার পরে এগুলোকে বিভিন্ন প্রয়োজনীয় যে পক্ষগুলো যাদের তথ্যগুলো প্রয়োজন তাদেরকে যে প্রোভাইড করে বিভিন্ন আর্থিক বিবরণী, এটাকে বলে হিসাব বিজ্ঞানের আউটপুট। অর্থাৎ এই ইনপুটগুলোকে হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে এটা কি বের হয়, সেটা হচ্ছে আর্থিক বিবরণী বের হয়। ওকে, নেক্সটে কি আছে, মৌলিক হিসাব সমীকরণ, বেসিক ইকুয়েশন। অর্থাৎ হিসাব বিজ্ঞান A=L+O এর উপর ভিত্তি করে পরিচালিত হয়। আর এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের যে সমীকরণ মৌলিক উপাদান হচ্ছে তিনটা। কি কি? A, L, O, E। অর্থাৎ A=L+OE। A মানে অ্যাসেট, L মানে হচ্ছে লায়াবিলিটিস, O মানে হচ্ছে OE মানে হচ্ছে অনার্স ইকুইটি। তো হিসাব বিজ্ঞান যদি বলা হিসাব বিজ্ঞানের মৌলিক যে সমীকরণ, এটার মৌলিক উপাদান কয়টা? তিনটা। আবার যদি বলা হিসাব বিজ্ঞানের যে সমীকরণ এটার বর্ধিতাংশ উপাদান কয়টা বা মোট উপাদান কয়টা, তখন বলতে হবে 6টা। কি কি? এটাকে যদি আমরা ভাঙি সেটা কি আসে? C+R+E-D, অর্থাৎ ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস। এটা হচ্ছে ওই বর্ধিতাংশ রূপ। এই যদি আমরা একটু দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ হিসাব সমীকরণের মৌলিক যে হিসাব সমীকরণ তার বর্ধিতাংশ রূপের উপাদান হচ্ছে 6টা আর মৌলিক উপাদান হচ্ছে 3টা। আশা করছি আমরা বুঝতে পেরেছি। নেক্সট আছে লেনদেন প্রভাবিত করে হিসাব সমীকরণ, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকবার এই দুইটা জায়গা থেকে অনেকবার কোশ্চেন এসেছে। লেনদেন প্রভাবিত করে হচ্ছে হিসাব সমীকরণকে, আর হিসাব সমীকরণ প্রভাবিত হয় লেনদেন দ্বারা। সে ফর এক্সাম্পল নগদে বিক্রয় করার ফলে কি হয় আমরা জানি, সেটা হচ্ছে আমার এ বৃদ্ধি পায় এবং ওই বৃদ্ধি পায়। এই যে একটা লেনদেনের ফলে নগদে বিক্রয়, এটার কারণে আমার সমীকরণ প্রভাবিত হইল, অর্থাৎ ডেবিট পাস এবং ক্রেডিট পাস প্রভাবিত হইলো। এই জন্য বলা হয় কি লেনদেন দ্বারা সমীকরণ প্রভাবিত হয়। দেন নেক্সটে আছে হচ্ছে দুতরফা দাখিলার উদ্ভাবক হচ্ছে লুকা প্যাসিউলি। আমরা সকলে ওনাকে চিনি, উনি খুবই বিখ্যাত একজন মানুষ। দুতরফা দাখিলা অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেম যে প্রদান করে তার নাম হচ্ছে লুকা প্যাসিউলি। এরপর দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবন সালদেশ, অর্থাৎ কোন দেশে কোন সালে ডাবল এন্ট্রি সিস্টেম কি হয়, উদ্ভাবন হয়, সেটা হচ্ছে 10 নভেম্বর 1494 সাল ইতালির ভেনিস শহরে। অর্থাৎ ইতালির ভেনিস শহরে 1494 সালে 10 নভেম্বর দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবন হয়। এখান থেকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কত তারিখে, সেটা হচ্ছে 10 নভেম্বর। এবার নেক্সট এরপরে হচ্ছে হিসাব সমীকরণ উদ্ভাবন করেন আমেরিকান হিসাববিদগণ, AAA বলা হয় এটাকে, ঠিক আছে। এবারে কি আছে, ত্রিফলা দাখিলা পদ্ধতি উদ্ভাবক হার্ভার্ড পি জনসন। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য, খুব ইম্পর্টেন্ট এই যে এই জিনিসটা, এখানে একটু স্টার মার্ক করি আমরা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। আর হিসাব রক্ষণের একটু আগে আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করেছি কোনটা কি। হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য বা প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত লেনদেনসমূহ লিপিবদ্ধ করা। ওকে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্যগুলো সরবরাহ করবে, আর হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্যগুলো যেগুলো হচ্ছে শনাক্ত করা হয়েছে সেগুলো জাস্ট কি করা হবে, লিপিবদ্ধ করা হবে। এরপর মূলত হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায় আমরা একটু আগে বলেছি, হিসাব বিজ্ঞান অনেকগুলো শাখা বা হচ্ছে প্রশাখা আছে, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ হিসাব বিজ্ঞান বলতে এক্স্যাক্টলি যেটাকে বোঝায় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক হিসাব বিজ্ঞান। ওকে,
আমি আবারও বলছি, এখানে যে ইংরেজিগুলো বলা হচ্ছে সেগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, কারণ এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তাদের বাংলার সাথে ইংরেজি টার্মগুলো ইউজ করছে, অথবা যে বাংলার পরিবর্তে ইংরেজি টার্মগুলো ব্যবহার করছে। তো সেজন্য আমাদের কি করতে হবে, অবশ্যই বাংলার পাশাপাশি ইংরেজিগুলো পড়ে ফেলতে হবে, যাতে করে পরীক্ষা আসলে আমরা ভুল না করি। দেন হিসাব বিজ্ঞানের মৌলিক নীতি বা ধারণা, ব্যবসার সত্তার ধারণা খুবই ইম্পর্টেন্ট। এটা একটু আমি বলেছিলাম যে অনেকগুলো নীতি এবং ধারণার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞান পরিচয়, এই জন্য এটাকে বলা হয় বিজ্ঞান ও কলা। হিসাব বিজ্ঞানের মৌলিক নীতি কোনটা, ব্যবসা সত্তার ধারণা। এটা একটু করে বলি, সেটা ব্যবসা সত্তার ধারণা মানে হচ্ছে হিসাব বিজ্ঞানে যে ব্যবসার মালিক এবং হচ্ছে ব্যবসা টোটালি ডিফারেন্ট, মানে একজন থেকে একজন ডিফারেন্ট, অর্থাৎ একজনের আলাদা আলাদা হিসাব। এই জন্য হচ্ছে মূলধনকে অন্তর্দায় বলা হয়। ব্যবসার সত্তার ধারণা যে কি বলা হয়, মূলধনকে ব্যবসার অন্তর্দায় বলা হয়। এটা একটা কোয়েশ্চেন বলে দিলাম, সম্পূরক কোয়েশ্চেন। এরপর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিকে ফলাফল, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির কারণে কি হয় সেটা হচ্ছে হিসাব সমীকরণটা আসে। ওকে, নেক্সট আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস 10 নভেম্বর, একটু আগে বলেছি। এরপর হচ্ছে কি লুকা প্যাসিলি কর্তৃক রচিত বইয়ের নাম, এটা রিটেন এক্সামে আসতে পারে, এটার কারণ এটার স্পেলিংগুলো খুবই কঠিন, এর জন্য আমাদের কি করতে হবে, স্পেলিংটা খুব ভালো করে মেমোরাইজ করতে হবে। ওকে, কি বই হচ্ছে সোম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপারশনিলিটা, আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট লুকা প্যাসিলির পূর্ণ নাম হচ্ছে ফ্রা লুকা ভার্টিলিমিও ডি প্যাসিওলি। লুকা প্যাসিওলি জন্মসাল হচ্ছে 1445 আর মৃত্যুসালটা একটু নোট করেন, সেটা হচ্ছে 1517। অর্থাৎ লুকা প্যাসিওলি এই ব্যক্তিটি হচ্ছে 1445 সালে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 1517। আশা করছি আমরা এই স্লাইডটা বুঝতে পেরেছি। আমরা এখন আমাদের নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে আমাদের জন্য অপেক্ষা করছে বিভিন্ন কোয়েশ্চেন। এই যে আমরা এতক্ষণ পড়ালাম, এই পড়াগুলোর মধ্য থেকে যে বিভিন্ন ভার্সিটিতে কোয়েশ্চেন এসেছে সেগুলো আমরা এখন দেখব। ফার্স্টে কি আছে, নিম্নের কোনটি হিসাব লিপিবদ্ধকরণের সঠিক ক্রম? এখানে বলা হয় নাই হিসাব বিজ্ঞানের ক্রম, বলা হয়েছে হিসাব রক্ষণের বা লিপিবদ্ধকরণের বা বুক কিপিং এর অংশ অথবা ক্রম। তো আমরা একটু যদি দেখি সেটা কি আছে, সেটা হচ্ছে আমাদের জন্য অপশনগুলো কি আছে। অপশন আছে স্থানান্তরকরণ, চাপাতাভুক্তকরণ, বিশ্লেষণ। তাহলে এটা কি হচ্ছে, এটাও হবে না। দেন কি আছে, বিশ্লেষণ, স্থানান্তরকরণ, চাপাতাভুক্তকরণ, এটাও হচ্ছে না, কারণ এখানের মধ্যে বিশ্লেষণ করার পরে জাবেদা আসার কথা, খতিয়ান চলে আসছে, এটাও হবে না। জাবেদাকরণ, বিশ্লেষণ, স্থানান্তরকরণ, এখানের মধ্যে জাবেদাকরণ আগে নিয়ে এসছে, তাহলে এটাও হবে না। এবার কি, এটা হচ্ছে না, এটা হতে পারে, এটা রাখি। জাবেদাকরণ, স্থানান্তরকরণ, বিশ্লেষণ, এখানে জাবেদা আগে নিয়ে আসছে, এটাও হবে না। তাহলে আমাদের উত্তর অবশ্যই কোনটা হবে, এটি বিশ্লেষণ, জাবেদাকরণ এবং স্থানান্তরকরণ। মনে রাখবেন অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমরা সকলে চিন্তা করব যে এভাবে আমাদের এমসিকিউগুলো দেখার পরে আমরা সেখান থেকে প্রথম অপশনগুলো দেখে ফেলবো, দেখার পরে কিছু অপশন বাদ দিয়ে দিব, আবার বাদ দেওয়ার পরে যে অপশনগুলো বাকি থাকবে সেখান থেকে আমাদের সবচেয়ে বেস্ট যে অপশনটা সেটা আমরা চুজ করব। বুঝে গেছে? ওকে, নেক্সট আমাদের জন্য কি আছে, নেক্সট হচ্ছে যে নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়? কোনটি ধাপ একটু দেখি। এটা নির্বাচন, তারপর হচ্ছে লিপিবদ্ধকরণ, যাচাইকরণ, শ্রেণীবদ্ধকরণ, পরিবেশন। তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এটা অবশ্য সহজ উত্তর, সেটা হচ্ছে যাচাইকরণ। অর্থাৎ আমরা নির্বাচন করি, লিপিবদ্ধ করি, শ্রেণীবদ্ধ করি, পরিবেশন, তথ্য সরবরাহ করি। তাহলে আমরা বুঝতে পারছি খুবই ভেরি সিম্পল ছিল। দেন হিসাব বিজ্ঞান, অর্থাৎ হিসাব বিজ্ঞান সম্পর্কে কিছু একটা বলতে যাচ্ছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, অথবা হিসাব বিজ্ঞান সম্পর্কে কোনটি সত্য। ওকে, কি আছে, একটি প্রক্রিয়া যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে তথ্য শনাক্তকরণ, পরিমাপ, লিপিবদ্ধকরণ, সরবরাহকরণ। আচ্ছা, এটাও ঠিক আছে হিসাব বিজ্ঞান সম্পর্কে। দেন আছে একটি কারবারি সত্তার অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট। এরপরে আছে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রদান করা, এটাও ঠিক আছে উপরে সবগুলো। তাহলে এরপর হচ্ছে কোনোটিই নয়। তাহলে আমাদের মনে হচ্ছে যেহেতু প্রত্যেকটা অপশন হিসাব বিজ্ঞানের সাথে স্যুট করতেছে বা যাচ্ছে, আই থিঙ্ক উত্তর হবে এটাই। তো আমরা একটু দেখি উত্তর, উপরে সবগুলো। বুঝা গেছে? নিচের কোনটি শ্রেণীবিন্যাসকরণ প্রক্রিয়ার অংশ? শ্রেণীবিন্যাসকরণ প্রক্রিয়া তার মানে হচ্ছে এটাকে আমরা বলা যাচ্ছে এটা হচ্ছে খতিয়ানের সাথে সম্পর্কিত। তো দেখি সেটা হচ্ছে চিহ্নিতকরণ, জাবেদাভুক্তকরণ, বিশ্লেষণ, খতিয়ানভুক্তকরণ, রেওয়ামিল প্রস্তুতকরণ। এটা হচ্ছে খতিয়ানভুক্তকরণ। ভেরি সিম্পল। আমরা এখানে একটু কথা বললাম, সেটা হচ্ছে খতিয়ানভুক্তকরণকে আমরা তিনভাবে বলতে পারি। একটা হচ্ছে খতিয়ানভুক্তকরণ, একটা হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ, আর একটা হচ্ছে স্থানান্তরকরণ। অর্থাৎ বিভিন্ন নামে
আমাদেরকে খতিয়ানকে আসতে পারে। সো প্রত্যেকটা নাম, প্রত্যেকটা সিনোনিম, অল্টারনেটিভ ওয়ার্ডসগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে যদি আমরা ভালো করতে চাই। অবশ্যই নিচের কোনটি হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া ধাপ নয়? সেম কোয়েশ্চেন দেখেন আমরা অনেকবার করে আসতেছে, তাহলে কোনটা? সেটা হচ্ছে শনাক্তকরণ, অস্তিত্ব যাচাইকরণ, আদান প্রদান, লিপিবদ্ধকরণ। আমরা দেখতে পাচ্ছি তিনটায় সত্য মনে হচ্ছে, একটা ছাড়া, সেটা হচ্ছে অস্তিত্ব যাচাইকরণ। ওকে, ভেরি সিম্পল। এরপরে কি আছে? এরপরে আছে 6 নম্বরে কি আছে? নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? একটু দেখি অপশনগুলো কি আছে। অর্থাৎ এখানে হিসাব প্রক্রিয়া বলছি, হিসাব প্রক্রিয়া একটু দেখি। সেটা হচ্ছে শনাক্তকরণ, যাচাইকরণ, তারপর হচ্ছে লিপিবদ্ধকরণ, তথ্য আদান প্রদান। সেম কোয়েশ্চেন প্রায়, সেটা হচ্ছে যাচাইকরণ। এখানে একটু বলা রাখি, এখানে হিসাব বিজ্ঞান বলা হয়েছে আর এখানে হিসাব প্রক্রিয়া বলা হয়েছে। সো বোথ আর দ্য সেম থিং, আমাদের মনে রাখতে হবে। নিচের কোনটি লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ নয়? খুবই ইম্পর্টেন্ট। একটু আগে যে দুইটা কোয়েশ্চেন দেখেছি আমরা, একটু দিকে দেখি। সেটা ছিল নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? হিসাব বিজ্ঞান। এবং এখানে ছিল হিসাব প্রক্রিয়া। বা এখানে আমাদের বুঝতে হবে যখন নয় কথাটা বলবে, মনে রাখবেন যে কোয়েশ্চেনগুলোতে নয় কথাটা আছে আমাদের ভাবতে হবে, বুঝতে হবে কোয়েশ্চেনটা কি বলা হয়েছে। তো আমরা যখন নয় কথাটা দেখব, হিসাব বিজ্ঞানের অংশ নয়, রক্ষণের অংশ নয়, আমরা অবশ্যই একটু পজ নিব, একটু সময় নিয়ে দেখব একজাক্টলি কোনটা বোঝাচ্ছে। সো এখানে এসেছে হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া ধাপ নয়। আর আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন, এই দুইটাতে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া ছিল, এখানে কি আসছে দেখেন, সেটা হচ্ছে নিচের কোনটি লিপিবদ্ধকরণ প্রক্রিয়া অংশ নয়? আগে আসছে হিসাব বিজ্ঞান, এখানে আসছে লিপিবদ্ধকরণ। তো আমরা একটু দেখি, আমরা জানি লিপিবদ্ধকরণের তিনটা অংশ, একটা হচ্ছে বিশ্লেষণ, একটা হচ্ছে জাবেদাভুক্তকরণ, একটা হচ্ছে খতিয়ানভুক্তকরণ। একটু দেখি আমরা কি আছে। লেনদেন বিশ্লেষণ, তাহলে এটা যাচ্ছে, এটাও হচ্ছে প্রক্রিয়ার অংশ। জাবেদাভুক্ত এটাও অংশ, স্থানান্তর এটা অংশ। তাহলে কোনটা? সেটা হচ্ছে রেওয়ামিল প্রস্তুতকরণ। খুবই সিম্পল, ভেরি সিম্পল। অর্থাৎ আমরা জানি লিপিবদ্ধকরণ বা বুক কিপিং বা হিসাব রক্ষণ তিনভাবে আসতে পারে। একটা হচ্ছে বুক কিপিংয়ের অংশ নয়, একটা হচ্ছে লিপিবদ্ধকরণের অংশ নয়, একটা হচ্ছে হিসাব রক্ষণের অংশ নয়। তিনভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। তো সেটা হচ্ছে কোনটা? আমরা জানি বিশ্লেষণ, এটাও হিসাব রক্ষণের অংশ বা লিপিবদ্ধকরণের অংশ। জাবেদাভুক্তকরণ এটাও অংশ। স্থানান্তর, আর স্থানান্তর মানে হচ্ছে বলছিলাম যে শ্রেণীবিন্যাসকরণ, স্থানান্তরকরণ, তারপর হচ্ছে খতিয়ানভুক্তকরণ, সবগুলো সেম কথা, তিনটা সেম কথা। তাহলে কোনটা? সেটা হচ্ছে রেওয়ামিল প্রস্তুতকরণ। নেক্সট হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোনটি অন্তর্ভুক্ত থাকে না? প্রক্রিয়া। তাহলে এই যে এটা হচ্ছে লিপিবদ্ধকরণ, আর অর্থাৎ হচ্ছে হিসাব লিপিবদ্ধকরণ বুক কিপিং থেকে আসছে, আর এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে দেখি, সেটা হচ্ছে এটা ভেরি সিম্পল, আমরা সবাই জানি, উত্তরটা দেখিয়ে ফেলি। কোনোটি নয়, কারণ হচ্ছে চিহ্নিতকরণ, তথ্য সরবরাহ, বিশ্লেষণ সবগুলো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ। তাহলে কোনটা অংশ না সেটা উত্তর, তাহলে আমরা সেটা কোনটি নয়। ওকে, নেক্সট। নিচের কোনটি হিসাব প্রসেসের একটি ধাপ নয়? তাহলে এই যে প্রক্রিয়ার প্রসেস দেখতে পাচ্ছেন, একটু আমি বলেছিলাম যে আমাদের যে বাংলা টার্মগুলোর যে ইংরেজি সেগুলো অবশ্যই জানতে হবে, কারণ বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সময় হঠাৎ করে তারা ইংরেজি টার্ম ইউজ করে। এই জন্য আমাদের বাংলারগুলোর কি ইংরেজি জানতে হবে। এই যে একটু আগে আমরা দেখলাম যে প্রক্রিয়া, এখানে বলেছে প্রসেস, তাহলে সেম কথা। অর্থাৎ নিচের কোনটি হিসাব প্রক্রিয়ার ধাপ নয়? ওকে, এটা কোথায় আসছে? জাবিতে। চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, যাচাইকরণ, যোগাযোগ। ভেরি সিম্পল, যাচাইকরণ। সব এখানে মনে রাখবেন, এখন বলতে পারেন যে যোগাযোগটা কি? কমিউনিকেশন। মনে রাখবেন এখানে যোগাযোগ বলতে বোঝাচ্ছে তথ্য সরবরাহ করা। তাহলে তথ্য সরবরাহ তিনটা নামে আসতে পারে। কি কি? একটা হচ্ছে কমিউনিকেশন, একটা হচ্ছে যোগাযোগ, আর একটা হচ্ছে তথ্য সরবরাহ করা। ভেরি সিম্পল। ওকে, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, এই যে একটু আগে যে আমরা পড়েছিলাম, একটু অ্যাট এ গ্ল্যান্সে দেখেছিলাম, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্যগুলো কি? দেখেন, হিসাব বিজ্ঞানের কাজগুলো বেসিক্যালি আমরা বলেছি হচ্ছে শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সারসংক্ষেপ তৈরি করে আর্থিক বিবরণী প্রস্তুত করা, আর্থিক বিবরণী বিশ্লেষণ, আয়কর প্রতিবেদন, বাজেট, ব্যয় নিয়ন্ত্রণ, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি। এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। আমরা সকলে জানি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে মুখ্য বা প্রধান উদ্দেশ্য। তো এটা আমরা ইজিলি মনে রাখতে পারি। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের যে মৌলিক তিনটা কাজ, একটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, একটা হচ্ছে লিপিবদ্ধকরণ, একটা হচ্ছে তথ্য সরবরাহ করা। এই তিনটা কাজের মধ্যে প্রথম যে দুইটা, অর্থাৎ লেনদেন শনাক্তকরণ এবং লিপিবদ্ধকরণ, এই দুইটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। আর যেটা লাস্ট, অর্থাৎ তথ্য সরবরাহ করা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের হচ্ছে মুখ্য বা প্রধান উদ্দেশ্য। আশা করছি আমরা বুঝতে পেরেছি। সো আমরা এখন দেখব উদ্দেশ্য থেকে যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন ভার্সিটিতে এসেছে সেগুলো। ওকে,
হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভেরি সিম্পল, আগ্রহ, আমরা সবাই দেখতেছি আগ্রহী ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় তথ্য দেওয়া। নেক্সটে কি আছে, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, নট হিসাব রক্ষণের উদ্দেশ্য, বিজ্ঞানের উদ্দেশ্য সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহ করা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সটে কি আছে, আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো, সেম কোয়েশ্চেনটা বিভিন্ন রূপে আসছে, বিভিন্নভাবে আসছে, সেম কোয়েশ্চেন, সেটা হচ্ছে পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের ইনপুট এবং আউটপুট, অর্থাৎ হিসাব বিজ্ঞানের উপাদান, অর্থাৎ ইনপুট উপাদানগুলো এবং হচ্ছে আউটপুট উপাদানগুলো, সেটা হচ্ছে কি, অপশনগুলো হচ্ছে জাবেদা খতিয়ান, সুবিধা লাভ ও ত্যাগ, তারপর হচ্ছে প্রাপক ও দাতা, লেনদেন ও আর্থিক বিবরণ। আমরা জানি হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেনগুলো আর আউটপুটগুলো হচ্ছে লেনদেন থেকে লিপিবদ্ধ করার ফলে যেটা ফলাফল আসে, আর্থিক প্রতিবেদন বা আর্থিক ফলাফল, সেটা হচ্ছে আমাদের আউটপুট। ভেরি সিম্পল। নেক্সটে আমাদের জন্য ওয়েট করছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। এতক্ষণ আমরা প্রধান বা মুখ্য উদ্দেশ্য দেখেছি, এখন দেখছি প্রাথমিক। ওকে, এখানের মধ্যে কি আছে এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে লিপিবদ্ধকৃত লেনদেনের সঠিকতা নিশ্চয়তা দেওয়া। ওকে, এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম বই ও জনক। আমরা সকলে জানি হিসাব বিজ্ঞানের প্রথম বই হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপারশনিটা। আর এটা কে দেয়, এটা হচ্ছে আমাদের বিখ্যাত গণিতবিদ, সেটা হচ্ছে লুকা প্যাসিওলি। 1494 সালে ইতালির ভেনিস শহরে এই বইটা প্রথম প্রকাশিত হয়। আর এই বইটা 5টা প্রধান খণ্ড আছে। এই 5টা প্রধান খণ্ডের মধ্যে একটা খণ্ডে দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। আবার এই দুতরফা দাখিলা পদ্ধতি যে সেগমেন্টে দেওয়া হয়েছে ওটাকে 36টা অধ্যায়ে কি করা হয়, ভাগ করা হয়েছে। এই 36টা অধ্যায়কে বলা হয় ডি কম্পিউটাস এট স্ক্রিপ্টাস। আবার এই বইটা দ্বিতীয় অর্থাৎ প্রথম সংস্করণ হয় প্রকাশিত 1494 সালে, আর দ্বিতীয় সংস্করণ হয় হচ্ছে 1523 সালে। তো আমরা কেমনে মনে রাখবো, ভেরি সিম্পল, এখান থেকে কোয়েশ্চেন হতে পারে। 1494 সালে ইতালির ভেনিস শহরে ইতালিয়ান ভাষায় সর্বপ্রথম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপারশনিটা বইটি প্রকাশিত হয়। আর এই বইয়ের প্রধান খণ্ড হচ্ছে 5টা খণ্ডের মধ্যে একটা খণ্ড হচ্ছে দুতরফার দাখিলা পদ্ধতি নিয়ে। আবার এই দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ে 36টা অধ্যায় আছে। এই 36টা অধ্যায়কে বলা হয় হচ্ছে দি কম্পিউটাস অ্যাট স্ক্রিপ্টাস। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। আর এটা কে প্রদান করে, ফাদার লুকা প্যাসিওলি। উনি ছিলেন একজন ইতালিয়ান নাগরিক এবং উনি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ। আর ওনার পুরো নাম হচ্ছে ফ্রা লুকা বার্টিলোমিও ডি প্যাসিওলি। এখানে একটা জিনিস বলে রাখা হলো, সেটা হচ্ছে লুকা প্যাসিওলি ছিল লিওনার্দো বেনসির শিক্ষক এবং হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু, এবং তিনি ক্রিস্টোফার কলাম্বাসের সমসাময়িক ছিলেন। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। নেক্সট স্লাইড হচ্ছে কোয়েশ্চেন। এখান থেকে কোয়েশ্চেন, লুকা প্যাসিওলি ছিলেন একজন কি, হিসাব বিজ্ঞানী, গণিতবিদ, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, ব্যবসায়ী। অনেকেই এখানে ভুল করে, সেটা হচ্ছে অনেকে মনে করে যেহেতু উনি হিসাব বিজ্ঞানের ডাবল এন্ট্রি সিস্টেম দিয়েছে সেহেতু উনি হিসাব বিজ্ঞানী। বাট ওনার সর্বপ্রথম পরিচয় হচ্ছে উনি একজন গণিতবিদ। আশা করছি আমরা বুঝতে পেরেছি, উনি হিসাব বিজ্ঞানের জনক। আর ওনার পেশা ছিল কি, উনি একজন কি ছিলেন, উনি একজন গণিতবিদ ছিলেন। আশা করছি বুঝতে পেরেছি। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে আমাদের যে লেনদেনগুলোকে দুইটা পক্ষ করতে হয়, ডেবিট এবং ক্রেডিট। আর ডেবিট এবং ক্রেডিট সমপরিমাণের হয়। আর এই দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে আমাদের হিসাব বিজ্ঞান পরিচালিত হয়, অথবা হিসাব রক্ষণগুলো করা হয়। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এটাকে বলা হয় দ্বৈত সত্তা। এখন হিসাব বিজ্ঞানের শাখাসমূহ, একটু আগে আমি বলেছিলাম যে হিসাব বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে। তন্মধ্যে হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে 3টা। আর্থিক হিসাব বিজ্ঞান, এটাকে বলা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান, ম্যানেজিয়াল অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কস্ট অ্যাকাউন্টিং। কোন হিসাব বিজ্ঞানের মধ্যে হিসাব প্রধান শাখা, এগুলো আমরা একটু দেখে নিই। এগুলো ভেরি সিম্পল এবং ভেরি ইজি। এর মধ্যে একটা আছে কি, হিসাব বিজ্ঞানের অন্যান্য কিছু শাখা, নিরীক্ষা হিসাব বিজ্ঞান, অডিটিং, ট্যাক্সেশন, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, বাজেটিং, প্রজেক্ট অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ফরেন্সিক অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে কি ফিডুশিয়ারি অ্যাকাউন্টিং, দেন ফান্ড অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং,
অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। এখানের মধ্যে যে আদালতি হিসাব বিজ্ঞান বা ফরেন্সিক অ্যাকাউন্টিং, এটা হচ্ছে যে বিভিন্ন দুর্নীতি হয় অথবা যে বিভিন্ন মামলা মোকদ্দমার সাথে জড়িত যে অ্যাকাউন্টিংটা তাকে বলা হয় ফরেন্সিক অ্যাকাউন্টিং। ফরেন্সিক অ্যাকাউন্টিং আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি খুব সুন্দরভাবে। এবার আমাদের জন্য নেক্সট কি আছে, আমরা একটু চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রেখে আমরা নোট করতে পারি। ওকে, নেক্সট কি আছে সেটা হচ্ছে পেশা হিসাবে হিসাব বিজ্ঞান, অর্থাৎ হিসাব বিজ্ঞান বিভিন্ন পেশা হিসেবে কেমন। একটা হচ্ছে পাবলিক বা গণহিসাব বিজ্ঞান, পাবলিক অ্যাকাউন্টিং, প্রাইভেট বা একান্ত হিসাব বিজ্ঞান, প্রাইভেট অ্যাকাউন্টিং, সরকারি হিসাব বিজ্ঞান। ভেরি সিম্পল, পাবলিক বা গণহিসাব বিজ্ঞান মানে হচ্ছে যে হিসাব বিজ্ঞান, অর্থাৎ যারা অডিটর তারা যখন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাজ করবে, একটা না, সে এটা পেশা হিসেবে নিয়েছে এবং সে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের টাকার বিনিময়ে কি করবে, অডিট করে দিবে, তাকে বলা হচ্ছে কি পাবলিক বা গণহিসাব বিজ্ঞান, পাবলিক অ্যাকাউন্টিং। আর প্রাইভেট বা একান্ত হিসাব বিজ্ঞান, প্রাইভেট অ্যাকাউন্টিং, এটা হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যে উপরিস্তরে যারা আছে, যারা হচ্ছে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের জন্য অডিট করে বা অ্যাকাউন্টিং পরিচালনা করে, তাদেরকে বলা হয় কি প্রাইভেট অ্যাকাউন্টিং। সরকারি হিসাব বিজ্ঞান অর্থাৎ সরকারের বিভিন্ন পরিচালনার সাথে জড়িত যে অ্যাকাউন্টিংটা, যেমন হচ্ছে কর কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী, নিয়ন্ত্রক, এদেরকে বলা হচ্ছে কি গভর্নমেন্ট অ্যাকাউন্টিং। এরপর কিছু আদালতি অ্যাকাউন্টিং, ফরেন্সিক অ্যাকাউন্টিং, একটু আগে আমি ব্যাখ্যা করেছি, হচ্ছে ব্যাংক, বিমা সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষে জালিয়াতি উদ্ঘাটনের জন্য কাজ করে। অর্থাৎ বিভিন্ন মামলা মোকদ্দমা, বিভিন্ন জালিয়াতি দুর্নীতির ক্ষেত্রে যে অ্যাকাউন্টিংয়ে কাজ করে তাকে বলা হচ্ছে আদালতি হিসাব বিজ্ঞান। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের জন্য কিছু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়। সম্পত্তিবাচক নামিক হিসাব, দুইটি জাবেদা ব্যবহার, দুইটি জাবেদা ও একটি খতিয়ান, প্রত্যেকটি লেনদেনটিকে দুইটি পক্ষে লিপিবদ্ধ করুন। এটা হচ্ছে অবশ্যই উত্তর হবে এটা, প্রত্যেকটি লেনদেনকে দুইটি পক্ষে বিভক্ত করুন। অর্থাৎ আমাদের যে দুতরফা দাখিলা ডাবল এন্ট্রি সিস্টেম, আমরা জানি ডাবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে বা এটার ভিত্তিতে একটা লেনদেনকে দুইটা পক্ষে ডেবিট এবং ক্রেডিটে বিভক্ত করা, এবং ডেবিট এবং ক্রেডিট পক্ষ দুটোটার টাকার পরিমাণ কি থাকবে, সেম থাকবে। এই জন্য হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটি লেনদেনকে দুইটি পক্ষে লিপিবদ্ধ করা হয়। সো আজকে আমাদের এই ক্লাসটি এখানে শেষ। আশা করছি আমরা সকলে এই ক্লাসটি দেখেছি এবং সবাই বুঝেছি। আমরা যারা বুঝেছি এবং যারা বুঝি নাই উভয় আমরা কমেন্ট করে জানাবো আমরা কতটুকু বুঝেছি বা আমাদের কোথায় সমস্যা আছে। আমরা আশা করব আপনারা সকলেই এই পুরো প্লেলিস্টটি আমাদের সাথে দেখবেন এবং হচ্ছে সবাই আপনাদের ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।